হ্যালো, এটা সেই একটা কথা নিয়ে আলোচনা করব, আর্টিকেল 32 নিয়ে। এটাকে নাকি ব্রহ্মাস্ত্র বলা হচ্ছে, কিন্তু একটা কথা বলে দিই, ব্রহ্মাস্ত্র যেটা আছে না আর্টিকেল 32, এটার উপরেও এক ধরনের লক করে দেওয়া হয়েছে। কীভাবে বলছি যে, আমার এক বন্ধু আমাকে বলেছে আর্টিকেল 32 দিয়ে সরকারের মনমানি থামানো যায়। ঠিক আছে, এটা আমি গেল সপ্তাহে আমি দেখলাম। ভালোভাবে ব্যাপারটা বলছি, শুনে নাও। এই তো বুধবার দিন একটা সুপ্রিম কোর্টে ফাইল হয়েছিল, এই যন্তর মন্তরের যে প্রোটেস্ট হচ্ছে, ঠিক আছে, ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফার জন্য। তো সেম এই আর্টিকেল 32 প্রয়োগ করে একটা পিটিশন ফাইল করা হয়েছিল সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টে যে জাজ, যে সূর্যকান্ত, সে বলেছে কি যে আমাদের এখন এটা শোনার টাইম নেই, আর এই ভিডিওগুলো দেখার টাইম নেই, তাই এটাকে খারিজ করে দিয়েছে। তো তোমাদেরকে বলি যে ভারতের যেসব যে ট্রাস্টেড সিস্টেম ছিল, বলতে চাই যে যেসব সরকারি ট্রাস্টেড সিস্টেম, সেটা কোন লেভেল অবধি যে কারাপ্ট হয়েছে সেটা এখানে দেখলে বোঝা যায়। এই জাস্টিস সূর্যকান্ত, ঠিক আছে, সুপ্রিম কোর্টে যা পারছে তাই মুখ দিয়ে বলছে। আজ তার মুখে বলাতে এই সিজেপি বলতে ককরোচ জনতা পার্টির যেটা তৈরি হয়েছে, ওকে, তার উপর এটাকে নিয়েই এই প্রোটেস্টগুলো চলছে। এখন তিনি যে ফাইল করেছেন, ঠিক আছে, যে কেউ ফাইল করেছে মামলা, যে কোনই ওনার আন্ডারে যেগুলো যাবে, ঠিক আছে, সেই মামলাগুলো এক নিমেষে ডিনাই করে যাবে বা বা ডিসমিস করে দেওয়া হবে। তার উপর আছে দিল্লি হাইকোর্টের মনে হয় ওই যে জাস্টিস স্বর্ণকান্তা, তার 2 ছেলে মেয়ে, তাদের কাছে যাবে, ঠিক আছে, তারাও এটাকে মিথ্যে প্রমাণ বলে খারিজ করে দেবে। তো ভাবো, আগে জ্ঞানেশ কুমার, ঠিক আছে, ইলেকশন কমিশনে, সে কোন লেভেল অবধি কারাপ্ট, আর যে ভারতের যে ন্যায় ব্যবস্থা, ঠিক আছে, সেটাও যে কোন লেভেল অবধি কারাপ্ট হয়েছে, এটা দেখে তোমাকে বললাম। আমি এমনি এমনি বলছি না, সব জায়গাতে ফ্যাক্ট চেক করেই বলছি। ঠিক আছে, গেল এই মঙ্গলবার নাকি বুধবার যে মামলাটা যে ফাইল হয়েছিল, ঠিক আছে, সুপ্রিম কোর্টে, সেটা যে কীভাবে যে ইসে করা হয়েছে, বলতে গেলে পরে যে মামলাটাকে যে ডিসমিস করা হয়েছে, এটা একটা প্রমাণ। ঠিক আছে, তাই আমি বলছি যে যদি এই সরকারকে যদি ট্যাকেল করতে হয়, প্রথম কারণ হলো একেবারে বয়কট করতে হবে। ভোট তো দেওয়াই যাবে না, 1। 2 হলো এসব নেতা মন্ত্রীদেরকে নিজেদের বাড়ির সামনে ভিড়তেও দেওয়া যাবে না, ঠিক আছে। আর একদমই বয়কট করতে হবে। যদি বেশি বয়কট করতে পারো, তাহলে 1 নিমেষে এদেরকে নামানো যাবে। আর দরকার পড়তে বলে পরে 3 নম্বর যে আছে যেরকম, ঠিক আছে, ঠিক আছে, ইট মারলে পাটকেল খেতে হবে। হয় এদেরকে পাটকেলে জবাব দিতে হবে, ইটের জবাব পাটকেল, যেটাকে লাস্টে যেটা আমি বলছি যে ওয়ার ছাড়া কোনো উপায় নেই। ওকে, তোমরা কি মনে করো আমাকে জানিও। বাই।